কোরআনকে কেউ কোনোভাবেই ঠেকে রাখতে পারবে, মুসলমানদের কেউ কোনোভাবেই ঠেকে রাখতে পারবে? মুসলমানরা কাকে ভয় করে? কোন র্যাবকে ভয় করে, পুলিশকে ভয় করে, প্রশাসনকে ভয় করে, এসপি কে ভয় করে, ডিসি কে ভয় করে, কোন মন্ত্রীকে ভয় করে? মুসলমানেরা যাকে ভয় করে তিনি হলেন আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুসলমান কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। আমরা নত করি, আমরা ভয় করি কাকে? এখানে আমরা গভীর রাত্রিতে এখানে এসেছি শীত কফি খাওয়া করে, কার ভয়ে? কি শোনার জন্য? কোরআন যদি আমরা শুনি, কোরআন যদি আমরা বুঝি, আল্লাহ পাকের নবী বলেছেন কিছু সময় যদি আমার উম্মতেরা কোরআন হাদিস শোনে, এই কিছু সময়টাকে এর মূল্য হলো 60 বছরের ইবাদত করলে যে সওয়াব হবে, এত পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করে দিবেন। আমাদের এখানে যারা আছে যুবক ভাই অনেক বেশি, মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আল্লাহ পাক যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে বলেন আমিন। আজকের আলোচনা হবে ফেরাউনের কবলে মূসা, ফেরাউনের কবলে মূসা। আলোচনা চলবে। ফেরাউন মিশরের অধিপতি ছিলেন, বাদশাহ ছিলেন। ফেরাউন এবং মূসা এর কাহিনীটা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, কত নম্বর সূরা? 28 নম্বর সূরা, সূরাতুল কসাস। সূরাতুল কসাসের ভিতরে মহান আল্লাহ তাআলা এই কাহিনীকে, এই ঘটনাকে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখা যাক মহান আল্লাহ তাআলা সূরাতুল কসাসের ভিতরে কি বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আমি কি তোমার নিকট, আল্লাহ পাক নবীকে বলতেছে, ও নবী আমি কি তোমার নিকট মূসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃতি করতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে। আল্লাহ পাক বলেন, ও নবী মূসা এবং ফেরাউনের কাহিনী মুমিনদের জন্য আমি আল্লাহ তোমাদের কাছে উপস্থাপন করছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা, নিশ্চয় ফিরআউন, আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযিফু তাইফাতাম মিনহুম, নিশ্চয় ফিরআউন পরাক্রমশালী শক্তিশালী হয়েছিল এবং সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল। এমন বিভক্ত করেছিল তাদের ভিতর থেকে একটি দলকে হীনবল করেছিল। তাদেরকে তারা বলেছিল তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন বললাম, আমি আমার এই সম্প্রদায়ের ভিতরে, অর্থাৎ বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতর থেকে মূসা নবীর জন্ম হবে। ওই বনি ইসরাইল সম্পদের ভিতরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ইউযাব্বিহু আবনাআহুম, তাদেরকে কি করো?
পুত্র সন্তান জন্মগ্রহণ হওয়ার সাথে সাথে আমার বাহিনী তাদের বাড়িতে গিয়ে ওই পুত্র সন্তানকে জবেহ দিয়া দিবে। আওয়াজতে বলেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজতে বলেন নাউজুবিল্লাহ। ওয়ায়াস্তাহি নিসাআহুম, আর কন্যা সন্তান যদি হয় তাদেরকে জীবিত রাখো, পুত্র সন্তান হলে তাকে জব করো, দুনিয়ার বুক থেকে শেষ করে দাও। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী। ফিরআউন ছিল তার সম্প্রদায়ের কাছে বিপর্যয় সৃষ্টিকারী। এলান করে দেয়া হলো, ফিরআউন বলল আমার রাজত্বের মধ্যে যত লোক আছে সবাইকে শ্রেণী বিন্যাস করে দাও, ভাগ ভাগ করে দাও, গোত্র গোত্র করে দাও, আর তাদের ভিতর থেকে একটি দলকে একেবারে হীনবল করে দিল। মানে হলো ওই প্রাসাদের ঝাড়ুদার হবে, তারা রাস্তা ঝাড়ু দিবে, রান্নার কাজে থাকবে, পাথর ভাঙবে, যত নিম্ন কাজ আছে ওই হীনবল ইসরাইলদের কাছে বনি ইসরাইলদেরকে এই দলে বিভক্ত করে দিল। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। তার দেশে জাদুকরেরা যাজকেরা বলল, ও ফিরআউন, তোমার রাজত্বে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান জন্ম হওয়ার পরে ওই সন্তানের এত ক্ষমতা আল্লাহ পাক দান করবে, তোমার খোদাই রাত্রি দিয়ে তোমাকে শেষ করে দিবে, তোমার রাজত্ব সব কিছু হারায়া তোমাকে চিরদিনের জন্য ফকির বানায়া দিবে। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাম ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাইলেন, আমি একজন ফকিরকে বাদশাহী করতে পারি, একজন বাদশাহীকে ফকির করতে পারি, যাকে ইচ্ছা ইজ্জত দেই, যাকে ইচ্ছা তাকে ইজ্জত হরণ করে নেই। কার কথা? আল্লাহ পাক বলেন, ফিরআউন ওই বনী ইসরাইলদের ভিতর থেকে কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তাকে জবেহ করে দাও, আর পুত্র সন্তান হলে তাকে জীবিত রাখো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বছর এট এ টাইমে 40,000 পুত্র সন্তানকে জবেহ দিয়ে দিলেন, ফিরআউন কত হাজার? 40,000 পুত্র সন্তানকে জবেহ করে দিলেন। এরপরেও যখন দেখা গেল তার রাজত্বের মধ্যে কেউ জন্মগ্রহণ করলো না, এবার সে একটি নিয়ম চালু করে দিল। নিয়মটা হলো 1 বছর পুত্র ছেলে যে সন্তানই হোক তাকে জীবিত রাখো, আর 1 বছর পুত্র সন্তান যেটাই হোক না কেন তার ভিতর থেকে ছেলে সন্তানকে জবেহ করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফিরআউন যে কায়দা করে, যে কৌশল করে, তার আমলে তার মিশরের মধ্যে ওই মুসাকে জন্মগ্রহণ করতে দেবে না, নবী হতে দেবে না, তার ক্ষমতাকে চিরদিন টিকিয়ে রাখবে, কেউ যেন তার ক্ষমতাকে ছিনিয়ে নিতে না পারে। এজন্যই সে পুত্র সন্তান হলে তাকে জবেহ করত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কিছুদিন আগে বাংলার জমিনে এক সম্প্রদায় ছিল, তারা বলে 41 সাল পর্যন্ত কেউ আমাদের নামাতে পারিবে না। আপনাদের ভয় ধরছে নাকি? 41 সাল পর্যন্ত বাংলার মসনদে
গাজার নৌকা ছাড়া কেউ চড়তে পারবে আসেনি। সফর করার জন্য, হিজরত করার জন্য কোথায় কোথায় আছে? মামার বাড়ি। মাশাআল্লাহ, মামার বাড়ি। এটা কেন হয়েছে? কোরআনের সাথে বাড়াবাড়ি, আলেমদের সাথে বাড়াবাড়ি, ইসলামের সাথে বাড়াবাড়ি। আজও যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, কোরআন নিয়ে বাড়াবাড়ি করে, নবীর অস্তিত্বে যারা হাত দেয়, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইসলামের বিপক্ষে চলায়, নবীর বিপক্ষে চলায়, মুসলমানদেরকে হত্যা করে, আলেমদের হত্যা করেছে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, ইসলামের দায়িত্ব নিয়েছে কে? মুসলমানদের অভিভাবক কে? কোরআনের হেফাজতকারী কে? সুতরাং যারা কোরআনের বিপক্ষে লাগবে, মুসলমানদের বিপক্ষে লাগবে, ইসলামের বিপক্ষে লাগবে, তাদের জায়গা বাংলার জমিনে হতে পারে না।